আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ে নিই আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এসো তাজবিদ শিখি 36তম ব্যাচের 13তম ক্লাস। তো গত ক্লাসে আমাদের আলোচনা ছিল কলকলা এবং মাদের হরফ নিয়ে। তো আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব পিছনের পড়া এবং এর সাথে তানভিন নিয়ে। তো তানভিন সম্পর্কে আমাদের অলরেডি কিছুটা ধারণা হয়ে গেছে। তো তারপরেও আমরা সিলেবাসের ধারাবাহিকতা রক্ষার্থে ইনশাল্লাহ তানভিনও কিছুটা অনুশীলন করবো ইনশাল্লাহ। তো গত ক্লাসের যেটা ছিল যে কলকলা, কলকলা হলো জজমের সাথে যুক্ত একটা আলোচনা। জজমওয়ালা হরফ ডান দিকের হারাকাতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। তো পাঁচটা হরফে যদি জজম হয় এই ক্ষেত্রে একটু ভিন্নতা দেখা যায়। তো কলকলা হরফ হলো পাঁচটি। কফ ত বা জিম দাল একসাথে আমরা মনে রাখতে পারি কুতুব জাদা বা কুতুব জাদ্দিন। এই পাঁচ হরফে জজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয় বা বলতে পারি যে কলকলা করে পড়তে হয়, প্রতিধ্বনি করে পড়তে হয়। যেমন আক, আব, আত, আহ, আত, আক, আদ ইত্যাদি। আর তারপর মাদের আলোচনা হয়েছিল আমাদের। তো মাদের হরফ বলতে গেলে আমরা জি, মাদের হরফ তিনটা। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ওয়াও, আর পেশের বাম পাশে জজমালা ইয়া। যেমন এইগুলো হলো মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, আর পেশের বাম পাশে জজমালা ওয়াও। মাদের হরফ হলে যেটা করতে হয়, ডান দিকের হরকতের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন বা, বি,
বু ইত্যাদি। তো এই ছিল মোটামুটি ভাবে আমাদের গতকালকের আলোচনা। তো আজকে আমরা তানভিনের আলোচনা করব। তো এর আগে আমরা পিছনের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। তো সর্বপ্রথম পিছনে আমাদের আলোচনা হয়েছিল হরফ নিয়ে। যেটাকে আমরা হরুফ বলতে পারি। হুরুফ মানে হলো হরফ সমূহ। তো যেহেতু আজকে রফিকুল ইসলাম ভাই আসছেন, তো রফিকুল ইসলাম ভাই, হরফের নাম পড়ার ক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় সম্পর্কে আলোচনা করছিলাম, যেমন টান হওয়া না হওয়া ইত্যাদি বিষয়টা। তো এই ক্ষেত্রে আপনি যদি একটু বলতেন যে কোথায় টানবো কোথায় টানবো না ইত্যাদি। রফিকুল ইসলাম ভাইয়ের আওয়াজ শোনা যাচ্ছে না অনেক সময়। যে জি রফিকুল হুজুর। ইসলাম, জি, জি জি। জি, শোনা যাচ্ছে এবার। জি শুনতে পাচ্ছি হুজুর। জি, বলেন যে হরফের নাম আমরা কোনগুলা টানবো কোনটা টানবো না ইত্যাদি, বা হরফের নামের টান থাকা না থাকার ভিত্তিতে কয় প্রকারের হরফ পাওয়া যায়। কোনটা হুজুর? এই হলো। যে একটা আছে না যে হরফের তিন ধরনের হরফ পাওয়া যায়। এক শ্রেণী হলো একেবারেই টান হয় না, আর এক শ্রেণী হলো অল্প টান হয়, আর এক শ্রেণী হলো বেশি টান হয়। অল্প টান বলতে গেলে এক আলিফ টান, আর আরেক জি জি। শ্রেণী ছিল বেশি টান বা চার আলিফ টান। তো আমরা কোন হরফের নামকে না টেনে পড়বো, খেয়াল আছে? হুজুর বলতে পারতেছি না হুজুর। আচ্ছা, হামজা এবং আহ, আলিফ। হামজা এবং আলিফ, এই দুইটা হরফের নাম আমরা টান ছাড়া পড়বো। হামজা আলী। হামজা এবং আলিফ, এই দুইটা হরফের নাম আমরা একেবারে না টেনে পড়বো, টান ছাড়া। জি হামজা, হুজুর। আলিফ, এই হলো এক শ্রেণী, প্রথম শ্রেণী। নাটনে পড়বো। দ্বিতীয় শ্রেণী হলো অল্প টান বা এক আলিফ টান। এক আলিফ টান, এক আলিফ টান। জি। এক আলিফ আমরা টানবো ওই সমস্ত হরফকে যে সমস্ত হরফের নাম বাংলায় লিখলে বাংলায় তা বাংলায় অক্ষর। একটা বর্ণ। আচ্ছা, যেমন কি হইতে পারে? যেমন বা। জি, বা। বা, বা, তারপর তা। সা, সা, সা। হা ইত্যাদি, জি। তাই না? আর তৃতীয় শ্রেণীটা একের হলো অধিক। একের অধিক বাংলা যেটা হ্যাঁ, বর্ণ। একের অধিক। একের অধিক যে সমস্ত উম, হরফের নাম হয় ওইটা হলো চার আলিফ টান, তাই না? চার আলী জি। চার আলিফ যেমন টান। যেমন যেমন, সোয়াদ। জি, صاد، স। ضاد، জিম, তারপর গইন, লাম ইত্যাদি। জি। তো এই হলো আমাদের চার শ্রেণীর হরফ টান ছাড়া। এক আলিফ টান, আর আরেকটা হলো চার আলিফ টান। হুজুর টান সারা কোনটা? টান সারা
টান ছাড়া হলো হামজা এবং আলিফ। ও হামজা আলিফ। জি জি। জি, হামজা এবং আলিফ। হ্যাঁ, হামজা এবং আলিফ এই দুইটা হরফকে না টেনে একেবারেই পড়তে টান হবে। ছাড়া পড়তে হয়, কোনো টান হবে না। যেমন তারপরে হামজা, আলিফ। জি। আর দ্বিতীয়টা হইলো যেটা এক অক্ষর দিয়ে এক আলিফ। বাংলা লেখা যায়, এক আলিফ। আর এক আলিফ। একের অধিক হইলে চার আলিফ পরিমাণ টান। তাহলে শুধু তিন ধরনের। তিন ধরনের। আচ্ছা, এই গেল আমরা টান থাকা না থাকার বিষয়টা। হরফের নাম আছে যে কিছু হরফের নাম আছে যেটা মোটা করে পড়তে হয়। যেটা কিনা আমাদের ওই পিডিএফ এ কিন্তু একটু লাল রঙে লেখা ছিল কিছু হরফ। ওইগুলো কি খেয়াল আছে? আচ্ছা, আমি লিখে দিই। সদ, বদ, প, প, ফই, খ, ক, খ। এই যে সাতটা হরফ, দুই তিন চার পাঁচ সাত, সাত আটটা। সদ, আটটা আর কি এখানে সাতটা। সাতটা বলতে গেলে এইখানে যে সাতটা হরফের নাম যেটা আছে এটা সর্ব অবস্থাতেই টান দিয়ে পড়তে হয়। আমাদের স, দ, ত, দ, এই সাতটাকে সর্বদাই টান দিয়ে পড়তে হয়। আর গইন, খ, কফ এইগুলাকে সর্বদা টানার প্রয়োজন হয় না। এটা দেখা যায় যে কখনো কখনো ওই সদ্দ, ত, দ, গইন, খ, কফ এই সাতটা সর্বদা টান দিয়ে পড়তে হয়। আর র যেটা আছে, আচ্ছা আমি এলোমেলো হয়ে গেল। সদ্দ, ত, দ, ঘ ঘ ত দ। গইন, খ, সদ্দ, গইন ত, জ, গইন, খ, কফ, সদ্দ, খ ত, কফ। দ, গইন, খ, কফ। এই সাতটা সাতটা। হরফ সর্ব অবস্থাতেই মোটা হয়। এই সাতটা আমাদের সর্ব অবস্থাতেই মোটা হবে। হরফের নামও মোটা, তারপর আমাদের হরকতের যে উচ্চারণ আছে ওইগুলোও মোটা। জবর, জের, পেশ সর্ব অবস্থাতে মোটা। আর র দেখা যায় যে ক্ষেত্র বিশেষ মোটাও হয় আবার পাতলাও হয়। তো র এর কায়দা সামনে আমরা পড়বো। বাকি সদ, দ, ত, দ, ওয়াইন, খ, কফ এই সাতটা হরফকে কিন্তু আমাদের মনে রাখতে মোটা হবে। হয়। মনে রাখতে হবে যে এরা সর্বদাই মোটা হয়। আচ্ছা, তো হরফের ক্ষেত্রে আমাদের আলোচনার বিষয় এতটুকুই ছিল। তো এইখানে হুজুর এই ক্লাসটায় আমি ছিলাম না। আচ্ছা, এটা ছিল আমাদের হরফের নামের বিষয়ের আলোচনা। জি। তারপর আমরা আলোচনা করছি মুরাক্কাব নিয়ে। মুরাক্কাব নিয়ে আমাদের আলোচনা হয়েছিল মুরাক্কাব বলতে বা যুক্ত বর্ণ। তো যুক্ত বর্ণের যতটুকু আমাদের অনুশীলন হয়েছে আলহামদুলিল্লাহ, আশা করি আমাদের যুক্ত বর্ণের ক্ষেত্রে সমস্যা নেই। যুক্ত বর্ণের পরে আমাদের আলোচনা হয়েছিল হারাকাত নিয়ে। আচ্ছা। তো হারাকাতের ক্ষেত্রে আমরা
তিনটা হারাকাত। তো আচ্ছা, জবর এখানে জের পেশ। হারাকাতের সংজ্ঞা কি, রফিকুল ইসলাম ভাই? এক জবর, এক জের, এক পেশকে হারাকাত বলে। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জি, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো জি। এখন কথা হলো যে এক জবর এক জের এক পেশ হারাকাত বলে। তো এখন কথা হলো যে জবরের উচ্চারণ, জেরের উচ্চারণ এবং পেশের উচ্চারণ, জি। এই তিনটা উচ্চারণের সময় আমাদের ঠোঁটের অবস্থান কেমন থাকবে, এই বিষয়ে একটু আলোচনা হয়েছিল। তো এটা কি বলতে পারবেন? না হুজুর, পারবো না। আর কি আমাদের ঠোঁটের অবস্থাটা কেমন থাকবে, যেমন ধরেন বা বা। ও, এই যে তিনটা হারাকাত, জবর জি। জের পেশ। তো জবরের উচ্চারণের ক্ষেত্রে বলা হয়েছিল যে আমাদের ঠোঁটটাকে একেবারে খোলা রেখে, ঠোঁটের দুই কিনারা টান টান রেখে, দুই ঠোঁটের মাঝখানে 2 আঙ্গুল পরিমাণ দূরত্ব থাকবে। ওই অবস্থায় আমরা আহ, জবরের উচ্চারণটা করবো, যেমন আ, বা, তা। And মুচকি হাসি দেওয়ার সময় ঠোঁটের কিনারা যেভাবে ছড়াই যায় ওইভাবে ছড়ানো রেখে তারপর জবরের উচ্চারণ করা। আর জেরের ক্ষেত্রে বলছিলাম যে আমাদের জেরের উচ্চারণের সময় ঠোঁটটা জবরের মতোই টান টান থাকবে, বাকি উপরের ঠোঁটের থেকে নিচের ঠোঁটের দূরত্ব একটু কম জবরের তুলনায়। আর পেশের উচ্চারণের ক্ষেত্রে দুই ঠোঁট একেবারে গোল করে তারপর পেশের উচ্চারণটা হবে, যেমন উ, উ, তু, উ উ। তু। এই তিনটা অবস্থাকে বলা যাইতে পারে যে হারাকাতের মাখরাজ। আমরা যদি জবরের সময় এই যেটা করতে বলা হয়েছে এটা না করি, জি। এটা করতে না, এইটা যদি না করি, তো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের এই জবরের উচ্চারণটা অপূর্ণাঙ্গ থাকবে। জেরের উচ্চারণের সময় যেটা হওয়া উচিত ওইটা যদি না করি, তাহলে জেরের উচ্চারণে এই সমস্যা থাকবে। পেশের উচ্চারণের সময় যদি মনে করেন আমরা ঠোঁট গোল না করি, তো ওই ক্ষেত্রে আমাদের এই উ। উচ্চারণে কিছুটা ঘাটতি হয়ে যাবে। তো এই ঠোঁটের যে অবস্থাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের হারাকাতের উচ্চারণের সময়। হরফ উচ্চারণের সময় যেভাবে মনে করেন আমাদের এই হরফের মাখরাজ, এটা ফলো করা দরকার। এর সাথে সাথে হরফে যে হরকত থাকবে ওই হরকতের ক্ষেত্রে আমাদের আহ, যেটা করণীয় ওইটা করতে হবে। ওইটা যদি আমরা না করি, তখন দেখা যাবে যে আমাদের হরকতের উচ্চারণ ওইটা অপূর্ণাঙ্গ থাকবে। তো এইটা আমরা হরকতের উচ্চারণের সময় বিশেষভাবে খেয়াল করব। আর আরেকটা বিষয় হলো যে ওই যে মোটা হরফ গুলোর কথা বলা হয়েছিল, সদ্য, ত, জ, গইন, খ, কফ। তো এদের উচ্চারণ মোটা করে করতে হবে। আর জবরের সময় সদ্য, ত, জ, গইন, খ, কফ এবং র, এই 8টা হরফের উচ্চারণটা আকারের মতো হবে, বাকিদের আকারের মতো হবে। জেরের উচ্চারণটা সর্ব অবস্থাতেই রস্বীকারের মতো হবে। আর পেশের উচ্চারণটা সর্ব অবস্থাতেই রস্যুকারের মতো হবে। জের এবং পেশের উচ্চারণের ক্ষেত্রে কোনো পরিবর্তন কোনো অবস্থাতেই হবে না। জবর এর ক্ষেত্রে 8টা হরফের ক্ষেত্রে একটু ভিন্নতা, সদ্য, ত, জ, গইন, খ, কফ। বাকি র, এইটা জবরের মোটাও হতে সময় পারে। এইখানেও জবরের মতো হবে না। সদ্য, ত, জ, গইন, খ, কফ এবং র, এই 8টা হরফের উচ্চারণ
জবর উচ্চারণ এইটা আকারের মতো হবে না। বাকি যে হরফগুলি আছে ওই হরফের উচ্চারণ জবরের সময় আকারের মতো হবে। আর জের পেশ সর্ব অবস্থাতেই জের রস্বীকার, আর পেশ হইছে রস্যুকার। এই ছিল আমাদের হারাকাতের ক্ষেত্রে মোটামুটি ভাবে আলোচনা। তারপর আমরা আলোচনা করছিলাম মাখরাজ নিয়ে। তো মাখরাজের আলোচনা তো আমাদের দুই একদিন আগেই গেল। জি। তো মাখরাজের বিষয়টা যেটা বলা হয়েছিল যে মাখরাজটাকে আহ, আমাদের প্রত্যেকের নিজের অবস্থা এটা নিশ্চিত করে, যে আমার কোথায় সমস্যা হয় কোথায় সমস্যা হয় না। সমস্যাগুলোকে চিহ্নিত করে ওইটার উপর আমাদের একটু শ্রম দিতে হবে আর কি। আর সর্বশেষ আলোচনা হয়েছিল আমাদের তাসদিদ, জজম, ওয়াজিব, গুন্না। তো এইটাতে একেবারেই গত দুই ক্লাসের আলোচনা। এইটা আশা করি আমাদের সমস্যা হবে না। এখন আমরা ইনশাল্লাহ এই তানভীর নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তানভিনের বিষয়টা তো আমরা আগের থেকেই কিছুটা ধারণা পাইছি। তো তানভিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলা হয়। আর তানভিনের উচ্চারণও তাড়াতাড়ি করতে হয় এখানে। সময় নেওয়া যাবে না, তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় গুণ্য হয় তানভিনের সাথে যুক্ত হয়ে। তানভিনের বৈশিষ্ট্য হলো আসলে আমরা একটা হরকতের উচ্চারণ যখন করি, তো এর শেষে একটা নুন সাকিন যোগ করে দেওয়া। এই জন্য বলা হয় যে তানভিনের ভিতর একটা নুন সাকিন লুকানো থাকে। যেমন ধরেন হামজা জবর হ্যাঁ। আ, এইখানে যদি আমরা একটা নুন সাকিন যুক্ত করি, হামজা নুন জবর আন। আন, হামজা নুন জবর আন। এখন যদি আমরা হামজা দুই জবর উচ্চারণ করি, এর উচ্চারণটা কি হয়? হামজা দুই জবর আন। আন। তো দুইটাই কিন্তু একই বিষয় হইল। হামজা নুন জবর আন, হামজা দুই জবর আন। তো এই জন্য বলা হয় যে তানভিনের ভিতরে নুন সাকিন লুকানো থাকে। প্রত্যেকটা হরফের তানভিনের ক্ষেত্রেই, চাই দুই জবর দিয়ে হোক, দুই জেড দিয়ে হোক, দুই পেশ দিয়ে হোক। তো তানভিনের ভিতরে প্রথম যে ধরেন এখানে দুইটা জবর আছে, তো প্রথম জবরটা ওই হরফের জন্য, আর দ্বিতীয় জবরটা হলো একটা নুন সাকিনকে বোঝানো হয়। যদিও এখানে জবর দেওয়া আছে, বাকি এর দ্বারা বোঝানো হয় একটা সাকিন যুক্ত নুন বা জজমলা নুন। দুই জের তানভিনের ক্ষেত্রে একই বিষয়, দুই পেশ তানভিনের ক্ষেত্রেও একই বিষয়। আর আরেকটা বিষয় হলো যে যখন হরফে দুই জবর তানভিন থাকে, হরফে যখন দুই জবর তানভিন থাকে, তো ওই ক্ষেত্রে সর্বদাই ওই তানভিনের পরে একটা খালি আলিফ লেখা হয়। দুই জবর তানভিন থাকলে সর্বদাই ওই হরফের পরে একটা খালি আলিফ লেখা হয়। তো এইটা যখন ওয়াকফ করা হয় ওই ক্ষেত্রে এটার একটা কার্যকারিতা দেখা যায়। বাকি অবস্থাতে এই খালি আলিফের কোনো ভূমিকা থাকে না। যদি এখানে এই আলিফ এবং হামজার দুই জবরের ক্ষেত্রে খালি আলিফ দেওয়া নেই, বাকি এই আহ, খালি আলিফটা থাকে। তো তানভিনের উচ্চারণটা আমরা করব হামজা দুই জবর বা আলিফ দুই জবর আন।
আমরা যেহেতু জানি যে আলিফে জবর যে পেশ, জজম, তানবিন, তাসদিদ যাই থাকুক না কেন, ওই আলিফটা আর কার্যকারিতা আলিফের মতো থাকে না, হামজার মতো হয়ে যায়। তো এই জন্য এটাকে আমরা লম্বা হামজাও বলতে পারি। হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর টান, সা দুই জবর টান। আর এখানে বানানের ক্ষেত্রে আমরা এইভাবেও বলতে পারি, বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, তা আলিফ দুই জবর টান। এইভাবে বানান করার প্রয়োজন হলো যাতে করে আমরা যা কিছু আছে প্রত্যেকটা জিনিস যেন উল্লেখ করা হয়। তো এই জন্য এখানে বানানটা এইভাবেও করা যায়, এইভাবে করলেই ভালো হয়। বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর টান, তা আলিফ দুই জবর তান, জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান, খ আলিফ দুই জবর খন। এইভাবে আমরা জবরের তানবিন গুলো উচ্চারণ করব। আচ্ছা, তো এখন রফিকুল ইসলাম ভাই, আপনি একটু এই তানভিনের উচ্চারণ গুলো একটু পড়ে শোনান। আমরা দুই জবর আন, বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, সা আলিফ দুই জবর সান, জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান, খ আলিফ দুই জবর খন, দাল আলিফ দুই জবর দান, জাল আলিফ দুই জবর জান, র আলিফ দুই জবর রন, জা আলিফ দুই জবর জান, সিন আলিফ দুই জবর সান, শিন আলিফ দুই জবর শান, সত আলিফ দুই জবর সান, দোয়াদ আলিফ দুই আচ্ছা, জবর এখানে সদ আলিফ দুই জবর সান না খান, হয়ে সন হবে, সন। সন, সন, জি। দোয়াত আলিফ দুই জবর দন, তো আলিফ দুই জবর তন, জ আলিফ দুই জবর জন, আইন আলিফ দুই জবর আন, গোয়াইন আলিফ দুই জবর গন, আ আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর কন, কাফ আলিফ দুই জবর কান, লাম আলিফ দুই জবর লান, মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ দুই জবর হান, হামজা আলিফ দুই জবর আন, ইয়া আলিফ দুই জবর ইয়ান। আচ্ছা, ঠিক আছে। এইখানে দাঁতের উপরে দুই জবর দেওয়া আছে, তো আসলে এইখানে ওই দ্বিতীয় নুক্তা ছাড়াই এটা বোঝানো হয়েছে, বাকি এমন অবস্থা আমরা কখনোই পাবো না। ইয়া হইলে এটা সর্বদাই এই নুক্তা দেওয়া থাকবে, দাঁত থাকবে। এইখানে ওই আমরা যেভাবে পার্থক্য করে দেখছি, ওই পার্থক্য গুলা দেওয়া আছে। তো জেরেরটাও আছে, পেশেরটাও আছে। আচ্ছা, আপনি পার্থক্যটা একটু পড়ে শোনান। কাপ, কফ আলিফ দুই জবর কন, আচ্ছা, এখানে কিন্তু কফ হবে না এটা। আহ, ও তা আলিফ, তা, তা আলিফ দুই জবর তান, ত আলিফ দুই জবর তন, পরে হলো সা আলিফ দুই জবর সান, সা আলিফ দুই জবর শান, জি, শা সা, না, শিন, শিন বলবো। জি জি, সিন আলিফ দুই জবর শান, সিন আলিফ দুই জবর সান, সোয়াত আলিফ দুই জবর সন, আচ্ছা, হা, বানান করে উচ্চারণ শেষ হইলে দুইটাকে একসাথে উচ্চারণ করবেন শুধু। যেমন তান, তন, সান, আচ্ছা, শান, সান, সন, এইভাবে। সন, আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে হান, আন, হন, আচ্ছা, এখানে বানান করে প্রথমবার বলতে পারেন, সমস্যা নেই। জান, যেমন, আচ্ছা, যেমন জান, হা জান, আলিফ দুই জবর হান, হা আলিফ দুই আলিফ দুই জবর জবর হান, হান, হা আলিফ দুই জবর হান, 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 হান,
হান। আন, এরকম। আন, আন। জিম আলিফ দুই জবর জান। জা আলিফ দুই জবর জান। জাল আলিফ দুই জবর জান। উচ্চারণটা জান, জান। জান। তো আলিফ দুই জবর তন। আচ্ছা, এটা কি ত বা হবে? নুক্তা আছে তো। জোয়া, জোয়া আলিফ দুই জবর জান। জন। জন, জন। উচ্চারণটা কেমন হবে? জোয়া আলিফ দুই জবর জন। হ্যাঁ, দুইটা একসাথে উচ্চারণ শোনাবেন। জান, জন। জি। বা আলিফ দুই জবর বান। ওয়া, ওয়া আলিফ দুই জবর ওয়ান। বান, পরে হুজুর ওয়ান। ওয়ান। পরে হুজুর পরেরটা আলিফ, শুধু আলিফ। হ্যাঁ, এটা এইখানে দুই জবর হবে উপরে। আলিফ আচ্ছা। দুই জবর আন। আইন দুই জবর আন। হামজা দুই জবর আন। আচ্ছা, ইয়া দুই এই জবর উচ্চারণটা, ইয়ান। আচ্ছা, বানানটা করার সময় উচ্চারণ করবেন। যেমন ধরেন, হামজা দুই জবর আন, আইন দুই জবর আন, 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 আন। আন, আন। হামজা দুই জবর আন। ইয়া দুই জবর ইয়ান। ওয়া দুই জবর ওয়ান। উচ্চারণ। ও সরি, ইয়া আলিফ দুই জবর ইয়ান। ওয়া আলিফ আ- দুই জবর। আচ্ছা, আমি যেটা বলতেছি যে প্রথমে তো আমরা বানান করে উচ্চারণ করবো, তারপর দুটোটা যখন শেষ হবে তারপর শুধু উচ্চারণ দুইটা একসাথে করব। যেমন ধরেন, হামজা হামজা দুই দুই জবর জবর আন, ইয়া আন, দুই জবর ইয়া দুই ইয়ান, জবর ইয়া। আন আন, ইয়ান। ইয়ান। আন, ইয়ান। বুঝতে পারছি। জি। ওয়া দুই জবর ওয়ান। ইয়া দুই জবর ইয়ান। ওয়ান, ইয়ান। জি। আচ্ছা, দাল আরেকটা বিষয় হলো যে ওয়া না বলে এর নামটা পূর্ণ করবেন। ওয়াও, ওয়াও। ওয়াও। জি। ওয়াও আলিফ দুই জবর ওয়ান। ইয়া আলিফ দুই জবর ইয়ান। ওয়ান, ইয়ান। জি। দাল আলিফ দুই জবর দান। দোয়াত আলিফ দুই জবর দান। দান, দান। কফ আলিফ দুই জবর কন। কাফ আলিফ দুই জবর কান। কন, কান। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, সাব্বির ভাই, আপনি কি জেরের তানবিনের উচ্চারণ গুলো শুনে দিতে পারবেন? জি ইনশাল্লাহ ওস্তাদ, আমি চেষ্টা করতেছি। আচ্ছা, জি, একবার একটু চেষ্টা করেন। হামজা দুই জের ইয়ান, বা দুই জের, এটা কি হামজা আচ্ছা, হামজা বলবো না আলিফ? হামজা বলতে পারেন। জি, আচ্ছা, হামজা দুই জের। হামজা দুই জের আন। হ্যাঁ, আন জবর হইলে আন বলতাম, জের হইলে ইন। হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা জি। দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই দাল দুই জের দিন, জাল দুই জের জিন, র দুই জের রিন, জাহ দুই জের ওস্তাদ এটা কি হবে? জাহ দুই জের জিন, জা দুই জের জিন। জিন, জা দুই জের জিন, সা দুই জের সিন আচ্ছা। দুই জের সিন, জি। শিন দুই জের শিন, ত সদ সদ দুই সদ দুই জি। জের সিদ, দদ দুই জের দিদ,
ত দুই জের তিন, জ দুই জের জিন, আইন দুই জের ইন, গইন দুই জের গিন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, জি। হা দুই জের হিন, হামজা দুই জের ইন, ইয়াও দুই জের ইন, ইন। জি। ইয়া আচ্ছা, দুই এর জের নাম। ইন। জি, ইয়া দুইজের ইন। জি, ঠিক আছে। আচ্ছা, এবার পার্থক্যটা একটু শোনাবেন। তা দুই জের তিন, তোয়া দুই জের তিন, তিন তিন, হুম, পার্থক্য মোটা পাতলার হবে। তা দুইজের তিন তিন, ও তিন, দুইজের পইন, তিন তিন পইন, তিন, তিন পইন, এরকম হয় আর কি। হা জি। দুই জের হিন, হা দুই জের হিন, হিন হিন, একটা হলো গলা ছেড়ে হিন, হিন হিন, 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 আরেকটা গলায় চাপ দিয়ে। গলা চাপ দিয়ে। জি। বা দুই জের বিন, ওয়াও ওয়াও দুই জের উইন, উইন। বিন জি। উইন, ওয়াও দুই জের উইন, ইয়া দুই জের ইন, ইউইন, উইন ইউইন, ইন। জি। সা দুই জের সিন, সিন দুই জের সিন, সিন সিন হবে না কিন্তু, সিন। শিন, জি। শিন, জিম দুই জের জিন, জা দুই জের জিন, জিন। জিন জিন, জি। হামজা দুই জের ইন, আইন দুই জের আইন, ইন আইন, দাল দুই জের দিন, দদ দুই জের দিন, দিন দিন, সিন দুই জের সিন, সদ দুই জের সিন, শিন সিন, হুম, সিন, সুইন। প্রথমটা তো সিন, সিন, সিন সুইন, সিন, সুইন। জি। জাল দুই জের জাল দুই জের জিন, জ দুই জের জিন, জিন দিন, উইন, দিন, জইন, উইন। হা দুই জের হিন, হ্যাঁ না, হামজা। হামজা দুই জের হিন, ইয়া দুই জের ইন, ইন ইন, কফ দুই জের কিন, কাফ দুই জের কিন, কিন কিন, হ্যাঁ, একরকম হয়ে গেল কিন্তু। একটা হইলো কুইন, আর একটা কিন হলো কিন। কিন, হলকের শেষে চাপ দিয়ে কুইন, কিন। কুই, আর একটা হলো কি। জি। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, সর্বশেষ দুই পেশ তানবিন। তো দুই পেশ তানবিন আসলে তানবিনের বিষয়টা হলো শেষে একটা ন যোগ করে দেওয়া আর কি। হরকতের শেষে একটা ন যোগ করে দেওয়া ছিল উ, একটা ন যোগ করলে উন, বু, বুন, তু, তুন, ন যোগ করে দেওয়া বাংলায় বললে। আর আরবির ক্ষেত্রে একটা নুন সাকিন যোগ করে দেওয়া। এই হলো তানবিন আর হারাকাতের পার্থক্য। যেমন এখানে উচ্চারণগুলো আমরা করব: উন, বুন, তুন, তুন, হুন, হুন, খুন। তো তানবিনের উচ্চারণের ক্ষেত্রে উম, যদি শুদ্ধতার সমস্যা থাকে, তো এইটা হলো এককভাবে হরফের উচ্চারণ যদি ঠিক থাকে, এককভাবে
হরফের উচ্চারণ শুদ্ধতা যদি ঠিক থাকে, তো এই ক্ষেত্রে তানবিনের ক্ষেত্রেও আমাদের উচ্চারণের শুদ্ধতা নিয়ে কোনো টেনশন করতে হবে না। এককভাবে যদি উচ্চারণের সমস্যা থাকে, তো ওই সমস্যাটা তানবিনের ক্ষেত্রেও থেকে যাবে। তো একক রূপটাকে, হরফের উচ্চারণের একক রূপটাকে, এটাকে ঠিক করে নিতে হবে আমাদের। এই হলো বিষয়। তো এখানে যে পার্থক্যগুলো আনা হয়েছে, এটা আনা হয়েছে আসলে মূলত একক রূপটা একক রূপের ক্ষেত্রে যদি দুর্বলতা থেকে থাকে, তো ওই দুর্বলতাটা এখান থেকেও যেন আমাদের কিছুটা চর্চা হয়ে কিছুটা কমে যায়, বা ওইটা আবার পুনরায় একটা চর্চায় চলে আসে। এই জন্য এই পেশের পার্থক্যটা আমি একটু করে শুনাই। তা দুই পেশ তুন, ত দুই পেশ তুন, তুন তুন। হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, হুন হুন। বা দুই পেশ বুন, ওয়াও দুই পেশ বুন, বুন বুন। ওয়াও দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, উন ইউন। সা দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, সুন শুন। জিম দুই পেশ জুন, জা দুই পেশ জুন, জুন জুন। হামজা দুই পেশ উন, আইন দুই পেশ উন, উন রুন। দাল দুই পেশ দুন, দ দুই পেশ দুন, দুন দুন। সিন দুই পেশ সুন, সদ দুই পেশ সুন, সুন সুন। রাল দুই পেশ জুন, ও দুই পেশ গুন, জুন গুন। হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, উন ইউন। কফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, কুন কুন। এ হলো পেশের তানবিনের পার্থক্য। তো এইখানে কিছু অনুশীলন নিয়ে আসা হয়েছে। তো এইটা আমরা ইনশাল্লাহ নিজে নিজে, এটা আমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। তো এইটাকে ইনশাল্লাহ আমরা একটু চর্চা করে আসবো আর কি, ইনশাল্লাহ। যেমন হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল আলিফ দুই জবর দান, আহা দান। তারপর র জবর র, শিন জবর শা, রসা। দাল আলিফ দুই জবর দান, রসা দান, ইত্যাদি। তো এইভাবে ইনশাল্লাহ আমরা এই যে অনুশীলন গুলো আছে, এগুলো দেখে আসবো। তো আজকে এতটুকুই থাক। ইনশাল্লাহ একটু এই অনুশীলনটা দেখে নিবেন। কোথাও সমস্যা হইলে আমাকে জানাবেন ইনশাল্লাহ। তো আজকের আগ পর্যন্ত আমাদের কোথাও কোনো সমস্যা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে, তো এটা করতে পারেন।